হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আশা করি আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো নতুন আরেকটা ভিডিও, নতুন একজন প্রবাসী। তো বাংলা ভিশনের ক্যামেরায় আমি দেখলাম বাংলা ভিশনে যে একজন রেমিটেন্স যোদ্ধা, একজন প্রবাসী ভাই কতটা কষ্ট হইলে, কতটা জ্বালা যন্ত্রণা নিয়ে প্রবাস জেলখানা থেকে বাংলাদেশ বিমানবন্দরে যাওয়ার পরে উনি ওনার ফ্যামিলিকে খুঁজতেছে। দেখুন কতটা হৃদয় বিদারক ঘটনা, কতটা হৃদয় বিদারক ঘটনা ওনার সাথে, সারোয়ার নামের ওই ভাইটার সাথে ঘটছে। অত্যন্ত দুঃখজনক বিষয় এইটাই যে একজন প্রবাসী কত কষ্ট করে, কত কষ্ট করার পরেও একজন প্রবাসী ভাই, রেমিটেন্স যোদ্ধা, উনি নিজে ওনার ফ্যামিলিকে খুঁজতেছে। দেখেন কতটা কষ্ট ওনার ভিতরে। কিন্তু জেলখানাতে ছাড়া পাওয়ার পর দেশে বিমানবন্দরে যখন যাওয়ার পর উনি মানসিকভাবে একটু বিপর্যস্ত। তো মানসিকভাবে একটু ওনার সমস্যা। জানি না কেন এই প্রবাসী ভাই সারোয়ারের সাথে এরকম ঘটনা ঘটতেছে। খালি প্রবাসী ভাই একজন না, সারোয়ার এই একজন প্রবাসী ভাইয়ের সাথে এরকম না, অহরহর ঘটনা ঘটতেছে। কারণ দেখা গেছে আগে টাকা দিছে, ভালো ভালো 20 টাকা দিছে, কিন্তু এক পর্যায়ে দেখা গেছে বিয়ে শাদী করার পর ওনারও সংসার হয়েছে, হওয়ার পর দেখা গেছে উনিও টাকা পয়সা আগের মতো আর দেয় নাই। এই কারণে আর আগের মতো ফ্যামিলির প্রয়োজন নাই, টাকা দিতে পারে না, টাকার মেশিন আর টাকা দিতে পারে না, এই কারণে আগের মতো আর দরকার হয় না। তো দেখেন ওই সারোয়ার নামের ভাইটার সাথে এই ঘটনাটা ঘটছে। কত বড় একটা দুঃখের বিষয়, কত বড় একটা কষ্টের বিষয়। আজকে ফ্যামিলি ওনার খোঁজ নিবে, কিন্তু উনি ফ্যামিলির খোঁজ নিতেছে, উনি ফ্যামিলিকে মানুষের দ্বারা দ্বারা যাইতেছে। একটু মানসিক সমস্যা আছে ওনার, উনি মানুষের দ্বারা দ্বারা গিয়ে উনি ওনার ফ্যামিলিকে খুঁজতেছে। যদি 2-3 লাখ ওনার সাথে থাকতো, আর যদি মাল সামানা, স্বর্ণ গয়না অলংকার যদি এরকম কিছু থাকতো, তাহলে অবশ্যই ওনাকে এয়ারপোর্ট থেকে আসা নিয়ে যেত। আজকে উনি জেল খাটার পরে দেশে গেছে, তো জানে ওনার কাছে কিচ্ছু নাই, ওনার কাছে ওনার পরনের কাপড়টা ছাড়া কিচ্ছু নাই। এই কারণে কেউ ওনার খোঁজ নেয় না ভাই, কেউ ওনার খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করে না। যে সময় প্রয়োজন ছিল ওই সময় ঠিক ওই ভাইয়ের সাথে যোগাযোগ ছিল ফ্যামিলির সবাই। এক পর্যায়ে দেখা গেছে উনি একটু সমস্যা করে জেল খাটার পরে উনি আর ফ্যামিলির ওই খোঁজ খবরটাও নিতে পারে না, ওই টাকা পয়সা আগের মতো আর দিতে পারে না। দেখেন কতটুকু কষ্ট, যন্ত্রণা, বেদনা নিয়ে আজকে এই প্রবাসী ভাই রাস্তায় রাস্তায় ঘুরতেছে, মানুষের কাছে কাছে যাইতেছে উনি ওনার ফ্যামিলির খোঁজে। এর চেয়ে কষ্ট আর পৃথিবীতে হতে পারে? এর চেয়ে কষ্ট আর পৃথিবীতে, আমি মনে করি পৃথিবীতে হতে পারে না। তো প্রিয় দর্শক, শ্রোতা ভাই বোন বন্ধুরা যে যেখানে আছেন, আশা করি আমার ভিডিওটা দেখবেন। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাইকে ধন্যবাদ, আশা করি আমার ভিডিওটা দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।